হিন্দু লোকের সাথে ব্যবসা করা যাবে কিনা, হিন্দু লোকের কাছ থেকে সাহায্য নেওয়া যাবে কিনা, দুইটার উত্তর হলো হ্যাঁ বাচক। অর্থাৎ হিন্দু লোকের সাথে ব্যবসাও করা যাবে, তার থেকে সাহায্য নেওয়াও যাবে, তাকে সাহায্য করাও যাবে। আমরা অনেকে মনে করি যে এই জিনিসগুলো বোধহয় অনেক খারাপ জিনিস। না ভাই, যারা অন্যান্য ধর্মাবলম্বী তাদের সাথে আমাদের লেনদেন, কেনাবেচা, হাওলাত দেওয়া, হাওলাত নেওয়া, সদাচরণ করা এগুলো নিষিদ্ধ তো নয়। বরং আল্লাহ বলেছেন লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যে সমস্ত অমুসলিমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দেয় নাই, তোমাদের উপরে জুলুম চাপায়া দেয় নাই, তোমাদের সাথে সহাবস্থান করছে, তোমাদের সাথে পাশাপাশি অবস্থান করছে শান্তিপূর্ণভাবে, তাদের প্রতি তোমরা সদাচরণ করতে আল্লাহ নিষেধ করেন না। বরং আল্লাহ তাআলা সদাচরণকারীকে, ন্যায়নিষ্ঠ আচরণকারীকে আল্লাহ বরং ভালোবাসেন। বিধায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের থেকে হাওলাত নিয়েছেন, সাহাবীরা তাদের সাথে লেনদেন করেছেন। বিধায় এগুলো কি না নাজায়েজ? না। নাজায়েজ যে বিষয়টি সেটা হলো আপনি অন্তরের অন্তঃস্থলে ওই ব্যক্তিকে জায়গা দেওয়া যে ব্যক্তি আপনার রবের অস্তিত্বের স্বীকৃতি দেয় না, কিন্তু এজ এ মানুষ তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ, সুন্দর ব্যবহার এবং সকল কায়কারবার তার সাথে করার সুযোগ, কায়কার বলতে আর্থিক যে কায়কারবার, এগুলো করার সুযোগ আছে। প্রতিবেশী হিসেবে তার খোঁজখবর নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাজের লোক ছিল সম্ভবত ইহুদি। তিনি অসুস্থ হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখতেও গেছে। এখন যদি কোনো ইমাম সাহেব কোনো হিন্দু ড্রাইভার রাখে কোনো হুজুরে, কি করবেন আপনারা বলেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম দিয়ে গেছেন সেখানে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সহাবস্থান, সৌহার্দ্যপূর্ণ অবস্থানের নির্দেশ আছে না নাই? আছে।